বন্ধুরা, পিটুনিয়া হলো শীতকালীন গাছগুলির মধ্যে অন্যতম একটি ফুল। এই গাছগুলিতে সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফুল গাছটি 6 ইঞ্চি টবের মধ্যে রয়েছে এবং এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে। 6 থেকে 8 ইঞ্চি টবে এই গাছগুলি প্রচুর পরিমাণে ফুল দিতে সক্ষম। এই ছোট গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এই গাছগুলির সঠিকভাবে পরিচর্যা করার ফলে আজকে এতটা সুন্দর ফুল ফুটছে। তো সঠিকভাবে মাটি প্রস্তুত করতে হবে এবং সামান্য কিছু পরিচর্যা করতে পারলেই এই পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। থামপটের পিটুনিয়া চারাকে সবসময় ছোটো টবে বসাবেন, তারপরে সেটিকে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে বসালে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আপনি যদি ছোটো চারাকে ডাইরেক্ট 8 ইঞ্চি টবে বসিয়ে দেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না এবং পিটুনিয়া গাছের জন্য মাটি সবসময় হালকা করবেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরনো কিছু ফুল রয়েছে, সেই ফুলগুলিকে প্রথমে আমরা কেটে দেবো, কারণ এই ফুলগুলি থেকে যদি বীজ তৈরি হয় তাহলে গাছের গ্রোথ থেমে যাবে এবং নতুন কোনো কুড়ি আসবে না। তো সবসময় পুরনো যে ফুলগুলি থাকবে সেগুলিকে কেটে দেবেন বা প্রুনিং করে দেবেন। দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমরা প্রুনিং করে দিলাম সেখান থেকে কিন্তু নতুন ডগা বেরোবে এবং সেখান থেকে নতুন ফুল এবং কুড়ি আসবে। তাই এই কাজটি সর্বপ্রথম করতেই হবে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে। এরপরে আরও একটি পরিচর্যা করতে হবে এই গাছগুলিতে। পুরনো যে পাতাগুলি থাকবে সেগুলিকে অবশ্যই কেটে দিতে হবে, কারণ এই পুরনো পাতাগুলি থেকে ফাঙ্গাসের সমস্যা হতে থাকে। আপনারা অনেকেই এই ভুলগুলি করেন যে নিচের যে পুরনো পাতাগুলি বা হলুদ পাতাগুলি থাকে সেগুলিকে ফেলে দেন না বা কেটে দেন না, এর জন্য কিন্তু গাছে ফাঙ্গাসের সমস্যা হয়। তাই এই কাজটি অবশ্যই করবেন, পুরনো যে পাতাগুলি থাকবে সেগুলিকে কেটে ফেলে দেবেন। পিটুনিয়া গাছে যদি ফাঙ্গাসের সমস্যা হয় তাহলে অবশ্যই সাফ বা বেভিস্টিন বা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন 15 দিন অন্তর অন্তর, এবং অবশ্যই সন্ধ্যের পরে এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে আর কোনোরকম কোনো ফাঙ্গাসের সমস্যা হবে না। এবার আসি এই গাছগুলিতে আমরা কী খাবার প্রয়োগ করব, তাহলে এই যে ফুল ফুটছে আরও বেশি পরিমাণে ফুল ফুটবে, ফুলের সাইজ বড় হবে এবং আরও প্রচুর পরিমাণে কুড়ি আসবে। এই গাছগুলিতে সবসময় পরিমাণ মতো জল প্রয়োগ করতে হবে। যখনই দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই কেবলমাত্র জল প্রয়োগ করবেন, কারণ অত্যধিক পরিমাণে জল প্রয়োগ করলে গাছের কুড়ি হলুদ হয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, এমনকি গাছের গোড়া পর্যন্ত পচে যেতে পারে। সেই কারণে পরিমাণ মতো জল প্রয়োগ করবেন, তাহলে আর কোনোরকম কোনো সমস্যা হবে না। এবার আমরা এই গাছগুলিতে খাবার প্রয়োগ করব, তবে খাবার প্রয়োগের আগে অবশ্যই টবের মাটিটি হালকা করে খুঁচিয়ে নিতে হবে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি এতদিন মাত্র তরল জৈব সার প্রয়োগ করেছি, সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন। এবার আমরা এই গাছগুলিতে সামান্য পরিমাণে কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো সিউইড এক্সট্র্যাক্ট বা অনুখাদ্য। তো আপনারা অবশ্যই এই অনুখাদ্য ব্যবহার করবেন, তবে এই সময়টাই গাছে স্প্রে করবেন না, কারণ অনেক অনুখাদ্য রয়েছে যেগুলি গাছে স্প্রে করতে হয়। আমি বলবো সেইগুলি স্প্রে করার প্রয়োজন নেই, কারণ এখন ফুল ফুটে রয়েছে, এই সময় যদি অনুখাদ্য স্প্রে করা হয় তাহলে ফুলগুলি নষ্ট হয়ে যাবে বা পচে যেতে পারে। তাই অবশ্যই অনুখাদ্য মাটিতে প্রয়োগ করা যায় সেরকমই ব্যবহার করবেন। তো এটিকে আমরা হাফ চা চামচেরও কম পরিমাণ ব্যবহার করব 6 ইঞ্চি টবের জন্য। এবার আমরা এর মধ্যে প্রয়োগ করব লাল পটাশ বা এমওপি, বা আপনারা চাইলে সাদা পটাশ বা এসওপিও ব্যবহার করতে পারেন। এটিকে আমরা হাফ চা চামচের কম পরিমাণে ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলেই সবথেকে ভালো রেজাল্ট পাবেন। কখনোই বেশি পরিমাণে রাসায়নিক সার এখানে ব্যবহার করা যাবে না। এখানে এই যে খাবারগুলি প্রয়োগ করলাম যে গাছটিতে, এই গাছটিতে সবেমাত্র কয়েকটি ফুল ফুটেছে এবং কুড়ি এসছে, তাই এই গাছের জন্য আলাদা রকম একটি খাবার প্রয়োগ করলাম, এবং আরও একটি গাছে আমরা খাবার প্রয়োগ করব যে গাছটিতে অলরেডি প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। তো আপনারা অবশ্যই খাবার প্রয়োগ করার পরে পরিমাণ মতো জল প্রয়োগ করবেন, এবং খাবার প্রয়োগ করার আগের দিনও সামান্য পরিমাণে গাছে জল দিয়ে দেবেন, তাহলে গাছগুলি খুব ভালোভাবে খাবারটিকে সংগ্রহ করতে পারবে। তো এবার আমরা জানবো যে গাছটিতে অলরেডি প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, ফুল ফুটছে, সেই গাছগুলিতে কী খাবার প্রয়োগ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে গাছটি রয়েছে এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, এখনও ফুটছে এবং প্রচুর কুড়ি রয়েছে। এই রকম গাছগুলিতে আমরা সপ্তাহে একবার করে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করব, এবং যদি ফাঙ্গাসের সমস্যা হয় সেক্ষেত্রে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব, এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে ফুলগুলিতে সে ফাঙ্গিসাইড জল না লাগে। এবার আমরা টবের মাটিটি হালকা করে খুঁচিয়ে নেব। এই যে টবের মাটিটি আমরা খুঁচিয়ে নিচ্ছি সেটিকে খুব সাবধানে করতে হবে এবং হালকাভাবে করতে হবে, কোনোভাবেই এই শিকড়গুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটিকে দেখতে হবে, কারণ এই শিকড়গুলি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছটি ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারবে না এবং ভালো রেজাল্ট আপনারা পাবেন না। এরপরে আমরা এই গাছটিতে সামান্য পরিমাণে এনপিকে 10-26-26 প্রয়োগ করব। দেখুন বন্ধুরা, এটি যেহেতু একটি 6 ইঞ্চি টব, তাই এর মধ্যে আমরা মাত্র 5 থেকে 6 দানা এনপিকে 10-26-26 প্রয়োগ করছি। এর বাইরে আর এর মধ্যে কোনোরকম কোনো রাসায়নিক সার প্রয়োগ করছি না, এবং সপ্তাহে একবার করে অবশ্যই সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করবেন। শীতকালীন গাছ পিটুনিয়া হোক বা অন্য যে কোনো গাছ, টবের মাটি যদি সঠিকভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কোনোভাবেই ভালো রেজাল্ট পাবেন না, কারণ আপনার টবের মাটি যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি যত রকমই রাসায়নিক সার ও জৈব সার প্রয়োগ করুন না কেন, ভালো ফুল হবে না, গাছের গ্রোথ ভালো হবে না। তাই অবশ্যই সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করবেন, মাটিতে জৈব খাবার বেশি পরিমাণে ব্যবহার করবেন এবং মাটিটি হালকা করে তৈরি করবেন, তাহলে দেখবেন সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখানো পদ্ধতিতে
পিটুনিয়া গাছগুলি পরিচর্যা করুন এবং আশা করছি আপনার বাগান পিটুনিয়া ফুলে ভরে উঠবে। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।